তো এই ৩টা মন্ত্রণালয় আমরা শিক্ষার্থী ৭ কলেজের শিক্ষার্থীরা ঘেরাও করবই যদি আমাদের ১ মাস বা কিছুদিন নিতে পারে, এর মধ্যে যদি অধ্যাদেশ তারা না দেয়। মানে তারা মনে করে যে তার সামনে হচ্ছে গিয়ে জাতীয় গর্দভ বসে আছে, তার মিটিং আছে, তার জন্য তো আমার লাইফ আমি হেল্প করতে পারি না। আমার শিক্ষক আমাকে সেদিন শিখায় আর্টিকেল এ অ্যান্ড ডি হলে আর্টিকেল হবে, এগুলো আমাকে শেখায়। আমি কিন্তু অনার্সে পড়া শিক্ষার্থী, আমি যখন ক্লাস 6-7 শিক্ষার্থীকে টিউশন করাই, আরও কঠিন গ্রামার পড়াই। তাহলে তিনি আমাকে কীভাবে এই পড়াশোনা করাইতেছেন, তিনি কীভাবে একজন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, আমার বোধগম্য হয় না। প্রথমত অন্তর্বর্তীকালীন প্রশাসন দেওয়া হয়েছে একটা কারণ, সেটা হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হওয়ার আগ পর্যন্ত এই যে মাঝখানে সময়টুকু আছে, এই সময়টুকুতে যাতে শিক্ষার্থীরা কোনোভাবেই সেশন জট বা শিক্ষা কার্যক্রমের ব্যাহত না হয়, সেই কারণে অন্তর্বর্তীকালীন প্রশাসনটা দেওয়া। এখন অন্তর্বর্তীকালীন প্রশাসনের কিছু কাজও আছে, সেটা হচ্ছে কি তারা নতুন কিছু আনতে পারবে না, কিন্তু যা আছে তার মধ্য থেকে যথেষ্ট সংস্কার করে শিক্ষার্থীদেরকে একটা বেস্ট আউটপুট দিতে পারবে। তো অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছ থেকে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে শিক্ষার সংস্কার। 7 কলেজের যে সংকটগুলো চলতেছে, এই সংকটগুলো যতদিন না বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি হচ্ছে ততদিন পর্যন্ত এই সংকটগুলোর সমাধান অতি দ্রুত করা। এর মধ্যে হচ্ছে কি আপনার আমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষা হয়, ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো কিন্তু আমরা এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে গিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের প্রশ্নগুলো করতো কিন্তু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, খাতা কাটতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথচ তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন প্রশাসন আসছে, আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমরা পরীক্ষা দিব, তবে আমাদের নিজস্ব ক্যাম্পাসে দিব। আমরা পরীক্ষা দিব, আমাদের প্রশ্নগুলো স্যাররা করবে, আমাদের ডিপার্টমেন্টে আমরা পরীক্ষা দিব। তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আরও সিলেবাসের যে ইস্যুটা, যে সিলেবাস শেষ না করাই তারা হচ্ছে পরীক্ষা নিয়ে নিচ্ছে, সিলেবাস শেষ না করে তারা ইনকোর্সের ডেট দিয়ে দিচ্ছে, একদিনে 2-3টে ইনকোর্স দিচ্ছে, ন্যাশনাল 2.0 বানায় রাখছে। এই ইস্যুটা যাতে ক্লোজ করা যায় কোনোভাবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা যায়। যেমন শিক্ষকরা আমাদের ক্লাসে এসে বলে যে হচ্ছে আজকে তো আমার কাজ আছে, মিনিস্ট্রিতে যেতে হবে, তো তোমরা হচ্ছে আজকে বসো, কালকে ক্লাস নেব বা পরের রুটিনে আমরা ক্লাস নেব। তার মিটিং আছে, তার জন্য তো আমার লাইফ আমি হেল্প করতে পারি না, যেটা আগে জবাব দিয়ে চাইতে পারতাম না। বাট এখন অন্তর্বর্তীকালীন প্রশাসনকে তাকে জবাব দিতে হবে। আপনার মিনিস্ট্রিতে কাজ থাকুক, আপনার ফ্যামিলিতে কাজ থাকুক, আপনার যে কাজ থাকুক, আগে শিক্ষার্থী। আপনি সরকার থেকে বেতনপ্রাপ্ত হন শিক্ষার্থীদেরকে এডুকেশন দেওয়ার জন্য। সো শিক্ষার্থীরা যদি সন্তুষ্ট হয় তাহলে হচ্ছে আপনি আপনার বাকি লাইফটা যে কাজ আছে সেই কাজটা করতে পারবেন। কাজ থাকতে পারে, কিন্তু তাই বলে তারা ব্যাকআপও দেয় না আমাদেরকে, যে ঠিক আছে আমি ওই দিনটা ক্লাস নিতে পারি নাই, আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে পরে নিয়ে নিবো বা অনলাইনে নিবো, এটাও দেয়নি। তো আমাদের আরও একটা দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের যদি কোনো ক্লাস মিস হয় কোনো ডিপার্টমেন্টের, সে বিভাগের শিক্ষককে জবাবদিহিতা করতে হবে যে কেন সে ক্লাসটা মিস করছে এবং সিলেবাস কেন শেষ করতে পারে নাই। এবং ক্লাস শেষ করলে বা ক্লাস হচ্ছে না নিলে সেক্ষেত্রে তারা অনলাইন ব্যাকআপের মাধ্যমে আমাদেরকে ক্লাসটা নিতে দিবে। আর আমাদের জানেন আপনি 7 কলেজে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সের যে ইস্যুটা থাকে, যতই 75% অ্যাটেন্ডেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ করে দেখ, আসলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে 75% অ্যাটেন্ডেন্স নিয়ন্ত্রণ করে না, কারণ তারা পড়ালেখার কোনো স্কোপ এখানে পায় না। আমার শিক্ষক আমাকে সেদিন শিখায় আর্টিকেল এ অ্যান্ড ডি হলে আর্টিকেল হবে, এগুলো আমাকে শেখায়। আমি কিন্তু অনার্সে পড়া শিক্ষার্থী, আমি যখন ক্লাস 6-7 শিক্ষার্থীকে টিউশন করাই, আরও কঠিন গ্রামার পড়াই। তাহলে তিনি আমাকে কীভাবে এই পড়াশোনা করাইতেছেন, তিনি কীভাবে একজন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, আমার বোধগম্য হয় না। তারা মনে করে যে তার সামনে হচ্ছে গিয়ে জাতীয় গর্দভ বসে আছে, কিন্তু আমরা যে একটা সার্টেন টাইম পর্যন্ত পড়াশোনা করে আসছি, আমরা যে ভালো রেজাল্ট করে আসছি, আপনার বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে সিট নেই, এই কারণে আমাদেরকে এখানে পড়তে হচ্ছে। তার মানে কি এইটা না যে হচ্ছে কি আমি ওই লেভেলে পড়াশোনা করতে পারবো না যে লেভেলে একটা ভার্সিটির শিক্ষার্থী পড়াশোনা করতেছে। আমরা অলরেডি টাইম দিয়েছি 16ই জুন পর্যন্ত, এর মধ্যে আমরা অধ্যাদেশ জারি চাচ্ছি। অধ্যাদেশ জারি হয়ে গেলেই মূলত ভিসি নিয়োগ দিয়ে দিবে, পিডি হয়ে যাবে। তো এই ইস্যুগুলো আমরা 1 মাসের মধ্যেই চাচ্ছি। যদি না হয় তাহলে পরবর্তীতে সেটা সময় সাপেক্ষে সময়ের পরিক্রমায় যদি আন্দোলনে নামতে হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। আর এবার রাস্তা ব্লক বা সাধারণ মানুষকে কষ্ট দেয় এগুলো না, এবার একটা হেভি ওয়েট নিয়ে আমরা আন্দোলনে নামবো, যাতে সরকার বুঝতে পারে যে আসলে শিক্ষার্থীদের সংকট খুব কড়া। আশঙ্কা বলতে শিক্ষার্থীদের শক্তির উপর কোনো শক্তি নেই। আমরা অলরেডি বলে দিয়েছি যে আগামী 16ই জুনের মধ্যে অধ্যাদেশ দিতে হবে, আইন তৈরি করে অধ্যাদেশ দিতে হবে। এখন সেটা 1 মাসের জায়গায় তারা যদি বড়জোর আমাদের কাছ থেকেই রিকোয়েস্ট করে সময় নেয়, 5 দিন বাড়াই নিতে পারে, 10 দিন বাড়াই নিতে পারে, কোনোভাবেই সেটা 2 বছরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ঢাকা কলেজের যে অধ্যক্ষ একে ইলিয়াস স্যার, ওনাকে অধ্যক্ষ হিসেবে 2 বছর নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নয়। যখন বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় যখন ভিসি প্রভিসি নিয়োগ হয়ে যাবে, তখন অটোমেটিক সে প্রশাসক পদ থেকে প্রশাসক পদটা বিলুপ্ত হয়ে যাবে তখন। সুতরাং এটা 1 বছরও না, এবং 6 মাসও লাগতে পারে পুরো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হইতে। আর 1 মাসের মধ্যে বা সর্বোচ্চ 40 দিনের মধ্যে তো অধ্যাদেশ দিতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যদি অধ্যাদেশ না দেয় তখন তো আমাদের মাঠের কর্মসূচি বলতে আমরা যেটা বুঝিয়েছি, আমরা রাজপথে নামবো না জনদুর্ভোগ এড়াতে, বাট সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় যেটা অধ্যাদেশের সাথে সম্পূর্ণ জড়িত, তথ্য মন্ত্রণালয়ও এখানে জড়িত, তো এই 3টা মন্ত্রণালয়
আমরা শিক্ষার্থী, 7 কলেজের শিক্ষার্থীরা ঘেরাও করবো, মানে করবোই, যদি আমাদের 1 মাস বা কিছুদিন নিতে পারে এর মধ্যে যদি অধ্যাদেশ তারা